মাত্র 2 মিনিটে আজকে আমি একটি বৃত্তের মাঝে খুব সুন্দর একটি সিনারি ড্রয়িং করে দেখাবো। প্রথমে এইভাবে বৃত্তের মাঝে সোজা একটি দাগ দিতে হবে, দেওয়ার পর এইভাবে সেই দাগের উপরে উঁচু নিচু করে এইভাবে একটু দাগ দিতে হবে। দেওয়ার পর এখানে একটি দাগ, তারপর 2টি দাগ, এইভাবে 3টে দাগ দিলাম। এই পাশেও আমরা এভাবে একটি দাগ, তারপর 2টো দাগ, এভাবে 3টে দাগ দিলাম। তারপর এইভাবে একটি দাগের সঙ্গে একটা দাগ এভাবে লেগে দেবো, এক পাশের দাগ এভাবে ডাবল করে দেব। তাহলে কিন্তু দুপাশে দুটো ঘরে চালা অঙ্কন করা হলো। এরপর দেখুন সেই দাগের উপরে এইভাবে আমরা উঁচু করে এবং নিচু করে একটি দাগ দিলাম। এগুলো হবে পাহাড় এবং এর মাঝখানে এভাবে একটু অর্ধবৃত্ত এঁকে দিলাম। এটা হবে একটি সূর্য। এরপর দেখুন এই ঘরের একটু নিচের অংশে আমরা এভাবে একটি ছোট দাগ আর একটি দেবো এভাবে বড় দাগ। এই পাশেও একইভাবে আমরা একটি ছোট দাগ, তারপর নিচের অংশে দেবো আর একটি বড় দাগ এবং উপর দাগের সঙ্গে নিচের দাগে এইভাবে একটু দাগ টেনে আমরা মিলিয়ে দেবো। এই পাশে মিলিয়ে দেবো। দেওয়ার পর এই তো ঘরের চালা থেকে এভাবে নিচের দিকে 3টি করে দাগ টানবো। এই পাশেও এভাবে 3টে করে দাগ দেবো। তাহলে কিন্তু খুব সুন্দর একটি ঘর তৈরি হলো, দুপাশে দুটি তো ঘর তৈরি হলো। এরপর আমরা ঘরে দরজা আঁকলাম এবং জানালা আঁকলাম। এই দরজা জানালাগুলো এভাবে আমরা একটু পেন্সিল দিয়ে গাঢ় করে দেবো। তাহলে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে, যেহেতু এটি একটি দূরের দৃশ্য বা সিনারি। তারপরে এই ফাঁকা জায়গায় আমরা আঁকবো একটি নৌকা। নৌকা আমরা কম বেশি সবাই আঁকতে পারি। দেখুন নৌকাটি পানির উপরে ভাসমান অবস্থায় আছে বোঝানোর জন্য নিচে একটু ঢেউ ঢেউ করে দিয়েছি। তারপরে তো খুব সুন্দরভাবে সহজভাবে আমরা ছোট্ট করে একটি নৌকা অঙ্কন করে নিলাম এবং এটিকে একটু পেন্সিল শেড দিয়ে কালার করে নিলাম, যাতে করে নৌকাটি দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগে। এই তো এইভাবে একটু শেড দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এই তো আমরা এখন ঘরের চালাটাকে এইভাবে একটু ডিজাইন করে দিব। তাহলে কিন্তু ঘরের চালাটা দেখতে অনেক সুন্দর লাগবে। এই তো এইভাবে এই ঘরের চালাটাকেও একটু ডিজাইন করে দিলাম। ঘরের দুইটি সাইডে আমরা হালকা করে এইভাবে কিছুটা ঘাস অঙ্কন করে দিলাম। দেওয়ার পর নদীতে পানি আছে বোঝানোর জন্য ছোট ছোট করে এইভাবে আমরা দাগ দিয়ে দিচ্ছি। তারপর দেখুন এই দাগটি আমরা এইভাবে পেন্সিল দিয়ে নিচের অংশে একটু গাঢ় করবো এবং উপর দিকে আস্তে আস্তে হালকা হবে এইভাবে একটু কালার করে দেবো, যাকে বলে পেন্সিল শেড বা পেন্সিল শেডিং। আপনি যদি কাউকে ড্রয়িং শেখাতে চান তাহলে এভাবে কৌশলে ড্রয়িং শেখান, তাহলে খুব সহজে শেখাতে পারবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এবং ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না।